মাত্র 2টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। কে দেয় আপনাকে তথ্য? সেই ছোট্ট ঘটনার তথ্য, মাত্র 2টো ওয়ার্ড। আপনি গেছেন ফিল্ডে? মৃত্যু, লুট, রাহাজানি, ভিটেমাটি ছাড়া গুলি, কুপিয়ে খুন। মুর্শিদাবাদে দাঙ্গার ভয়ঙ্কর রূপ দেখেছে রাজ্যবাসী। এই আবহে মুর্শিদাবাদ পৌঁছে কখনো বিএসএফ এর দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বিজেপিকে আক্রমণ করলেন। আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না। দাঙ্গা করতে গেছে, গুলি করেছে। সে পুলিশ করুক, বিএসএফ করুক, সে তো কমিশন ইনকোয়ারি করছে, তারা বলবে, আমি জানি না। আপনি তাকে এক পংক্তিতে ফেললেন। মুখ্যমন্ত্রীর কটাক্ষের জেরে প্রশ্ন উঠে গেল, তিনি কি নাম না করে অমিত শাহকেই আক্রমণ করলেন? ফের মোদি ভালো, অমিত শাহ খারাপ, এই তত্ত্বই কি সামনে আনার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আই এম নট টকিং অ্যাবাউট প্রাইম মিনিস্টার, বাট হু ইজ নাও অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। সরি, মে আই রিপিট, হু ইজ অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি? ওনার এই উদ্ধত্ত থাকবে। দিল্লিতে উনি ইরেলিভেন্ট। মুর্শিদাবাদে দাঙ্গায় নিহত হয়েছেন হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাস। রাজ্য সরকার নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিল, কিন্তু পরিবার তা নিতে অস্বীকার করে। শুভেন্দু অধিকারী তাদের হাতে 20 লক্ষ টাকা তুলে দেন। এই পরিবারের দখল নিয়েও বিস্তর টানাপোড়েন চলছে। এই নিয়েও মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার বাগযুদ্ধ চরমে। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন। বলেছেন নিহত পরিবারের লোকেরা আমাকে খুব গালাগালি করেছে। আপনাকে ধরবে না, কাকে ধরবে? আপনি গাছেরও খাবেন, তলারও কুড়াবেন নাকি? আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে তো বলবে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে ভয়ঙ্কর সন্ত্রাসের সাক্ষী হয়েছে মুর্শিদাবাদ। রাজ্যপাল থেকে জাতীয় মহিলা কমিশন প্রত্যেকেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া রিপোর্ট দিয়েছে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।